প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের আরও কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউ জার্সির প্রিন্সটনে গভর্নর ফিল মার্ফির বাসভবনে আয়োজিত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেখানে কয়েকজন দাতার উপস্থিতিতে ওবামা বলেন, নির্বাচনে জিততে হলে চুপ করে না থেকে ডেমোক্রেটিক পার্টিকে কাজের মাধ্যমে জনসমর্থন আদায় করতে হবে। ডেমোক্রেটিক পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ঘ্যানঘ্যান করা বন্ধ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনবিরোধী পদক্ষেপগুলোর বিরুদ্ধে জোর আওয়াজ তুলতে হবে পার্টির নেতৃত্বকে। গত শুক্রবার নিউ জার্সির প্রিন্সটনে গভর্নর ফিল মার্ফির বাসভবনে আয়োজিত ডেমোক্রেটিক ন্যাশনাল কাউন্সিলের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দলের নেতৃত্বের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্পের প্রতিশোধের ভয় না পেয়ে তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের আরও কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন ওবামা। অনুষ্ঠানে কয়েকজন দাতার উপস্থিতিতে ওবামা বলেন, নির্বাচনে জিততে হলে, আবার ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক পার্টিকে কাজের মাধ্যমেই জনসমর্থন আদায় করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক আচরণে দিশেহারা না হয়ে সাহসের সাথে তা মোকাবেলা করতে হবে বলে মনে করেন এই সাবেক প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে মন্তব্যে ওবামার সাবেক সিনিয়র অ্যাডভাইজার ডেভিড অ্যাক্সেলরড বলেন, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে আবার মানুষের আস্থা অর্জন করতে হবে ডেমোক্র্যাটদের। তাই নিজের পার্টিকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দিয়ে ঠিক কাজ করেছেন ওবামা। ওবামা মনে করেন, ডেমোক্রেটিক পার্টির মধ্যেই নতুন এমন অনেকে আছেন ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে দ্বিধাবোধ করেন না তারা। দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের নেতা নেত্রীদের সুযোগ করে দিতে হবে বলে মনে করেন এই সাবেক সিনিয়র অ্যাডভাইজার। এদিকে ডেমোক্র্যাটদের প্রতি জনসমর্থন এখন ইলন মাস্কের থেকেও দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ওবামা প্রশাসনের চিফ অব স্টাফ রাম ইম্যানুয়েল। তিনি দাবি করেন, অধিকাংশ ডেমোক্র্যাট নিজ দলের ওপর আস্থা হারিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন ইম্যানুয়েল। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ঘুরে দাঁড়াতে হলে এখন থেকেই ভোটারদের সমর্থন আদায়ে মনোযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।